Hello everyone, welcome back to my YouTube channel and welcome to another video. After a long time, অনেক দিন পর এই বাইকটা নিয়ে বের হইলাম আর এইটা অলমোস্ট 2707 কিলোমিটার হয়ে গেছে। ব্রেক ইন পিরিয়ড ডান অ্যান্ড এই ব্রেক ইন পিরিয়ড পর্যন্ত এই বাইকটার এক্সপিরিয়েন্স কেমন হইলো জাস্ট এই জিনিসগুলো আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। বাইকটা যেহেতু 0 to 2708 কিলোমিটার পর্যন্ত রাইড করা হয়েছে এখন পর্যন্ত, ব্রেক ইন পিরিয়ডে অ্যাকচুয়ালি আমরা বাইকটা সেইভাবে রাইড করতে পারি নাই। নর্মালি ম্যানুয়ালি 1000 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত ব্রেক ইন পিরিয়ড মেনটেন করতে বলা হয়েছিল, বাট আমার মতে ব্রেক ইন পিরিয়ডটা অ্যাকচুয়ালি 2500 কিলোমিটার পর্যন্ত মানা সবচেয়ে ভালো। আপনি যদি 2500 কিলোমিটার পর্যন্ত মেনটেন করতে পারেন এইটা খুবই ভালো। বাট এই 2700 কিলোমিটারে এইটার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আচ্ছা, প্রথমত যেইটা তো এখন পর্যন্ত যেটা হচ্ছে এই বাইকের একটা প্রবলেম ছিল, সেইটা হচ্ছে যে ক্লাসটা ভালো মতো অ্যাডজাস্ট হইতেছিল না। সো ফার্স্ট সার্ভিসিং করার পর ক্লাসের এই প্রবলেমটা চেঞ্জ হয়ে গেছে এখন। সো ক্লাসের প্রবলেমটা সলভ হয়ে গেছে। আর একটা প্রবলেম ছিল, সেইটা হচ্ছে ফার্স্ট সার্ভিসিংয়ের আগে বলছিলাম যে পিছনের যে মনোশক সাসপেনশনটা ছিল ওইটা একটু নয়েজ করতো। মানে যখন অ্যাকচুয়ালি স্পিড ব্রেকার পার হইতাম বা পিছনে যখন একজন পিলিয়ন থাকতো তখন মাঝে মাঝে ওইটা থেকে একটু নয়েজ আসতো। বাট ওইটা ফার্স্ট সার্ভিসিং করার পর ওই প্রবলেমটাও সলভ হয়ে গেছে। আর এখন যে প্রবলেমটা ফেস করতেছি সেইটা হচ্ছে রেয়ার টায়ারের টায়ার প্রেশার কমে যাচ্ছে। সো এইটা একটু প্রবলেম মনে হচ্ছে। আর প্রবলেমটা হচ্ছে ওইটা তো এখনও জেল দেওয়া হয়নি, ভাবতেছি যে জেল দিব কি না। অ্যাকচুয়ালি 4-5 হাজার কিলোমিটার চালানোর পর জেল দিলে ভালো হইতো, যেহেতু এখন প্রবলেম হচ্ছে। সো ওইটাতে জেল দেওয়া লাগবে, টায়ার জেলটা দিলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, যেহেতু এইটা টিউবলেস টায়ার। সো দ্যাটস ওয়াই খুব রিসেন্ট বলতে 2-1 মধ্যেই এইটার জেল ভরতে হবে। তো এখন পর্যন্ত যে প্রবলেমগুলো পাইছি জাস্ট আমি সেই জিনিসগুলোই বললাম। আর যেহেতু এটা ব্রেক ইন পিরিয়ড পার হয়ে গেছে, সো এইটা কিন্তু মোটামুটি ভালো লেভেলের স্পিড উঠানো যায় আর স্পিডিং নিয়ে কোনো প্রবলেম নেই। সো এই বাইকটা এখন পর্যন্ত রাইড করার পর এইটার যে পারফরমেন্সগুলো পাইছি, মানে ভালো দিকগুলো মনে হয়েছে, জাস্ট এগুলো একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। সেইটা হচ্ছে এইটার কন্ট্রোলিং, ব্রেকিং অ্যান্ড কন্ট্রোলিং জাস্ট মাইন্ড ব্লোয়িং। অ্যাকচুয়ালি এই জন্য এই বাইকটা নেওয়া, যে এইটার কন্ট্রোলিং এবং ব্রেকিংয়ের জন্য। সো এইটা বেশ আলহামদুলিল্লাহ, জাস্ট লুক এট দিস। আর যেটা বলতেছিলাম, যেহেতু এটা রেইনি সিজনে কেনা, মানে ফুল বৃষ্টির সময় এই বাইকটা ভালো মতো রাইড করা হয় নাই। মানে এখন ইউ অল নোজ অ্যাবাউট ইট যে এখন প্রতিদিনই প্রায় বৃষ্টি পড়ে আর খুব ভালো লেভেলের বৃষ্টি পড়ে। সো এই বাইকটা অ্যাকচুয়ালি সেইভাবে রাইড করা হচ্ছে না। সো এই বৃষ্টির মধ্যেও রাস্তাঘাট ভেজা অ্যান্ড রাস্তার মধ্যে অনেক ধুলাবালি থাকে, ময়লা টয়লা থাকে, বাট তারপরেও এইটার ব্রেকিং কিন্তু অনেক ভালো। জাস্ট এবিএস অ্যান্ড এবিএসের কারণে আরও অনেক ভালো ব্রেকিংটা পাওয়া যাচ্ছে। তো ডাবল চ্যানেল এবিএস হইলে আরও ভালো হইতো। সো যাই হোক, যেহেতু সিঙ্গেল চ্যানেল এবিএস অ্যাকচুয়ালি কিছু করার নেই, বাট তারপরেও এটার ব্রেকিং অনেক ভালো। সো এইটা গেল একটা। আর যেটা বলতেছিলাম যেটা হচ্ছে ইঞ্জিন রেসপন্সটা। সো এটা 149 সিসির একটা বাইক, এইটার ইঞ্জিন পারফরমেন্স অনেক ভালো, আমি এইটাও বলবো না।
আবার যে এটা একেবারে খারাপ সেইটাও না, এইটা বলতে পারেন মিডিয়াম আর কি। সো হোপসো আপনি যদি মার্ক করেন 10-এর মধ্যে 8 দেওয়া যাইতে পারে এটার ইঞ্জিন। আর একটা যে জিনিস হয়েছে সেইটা হচ্ছে এইটার মাইলেজ। ভাই এইটা থেকে অনেক ভালো মাইলেজ পাওয়া যাচ্ছে। মানে ইয়ামাহা এফজেড সিরিজের আগের যে ভার্সনগুলো ছিল, ভার্সন 1 বা ভার্সন 2তে, যে কিছুদিন রাইড করার পর বা প্রথম থেকেই অনেকেই মাইলেজ কম পাচ্ছিল, বাট সেই তুলনায় এইটা অনেক ভালো মাইলেজ দিচ্ছে। সো এইখানে কিন্তু অনেকটাই সন্তুষ্ট বলতে পারেন যে এখন পর্যন্ত এইটার অনেক ভালো মাইলেজ পাওয়া যাচ্ছে। বললে হয়তো বা আপনারা বিশ্বাস নাও করতে পারেন, সেইটা হচ্ছে এইটা 45+ মাইলেজ পাওয়া যাচ্ছে এটা থেকে। যদিও বা ব্রেকিং পিরিয়ডে রাইড করা হয়েছে 6000 RPM এর মধ্যে এই বাইকটা রাইড করা হয়েছে, তো এই তুলনায় এই বাইকটা থেকে মোটামুটি 48-এর মতো মাইলেজ আসতেছে। তো আমার মনে হয় যে 48 মাইলেজ অনেক। অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রেক্ষাপটে 48 মাইলেজ আমার ক্ষেত্রে অনেক মনে হয়, আর এইটা সন্তোষজনক। সো এইটা একটা এইটা খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত। আর একটা যে বিষয় সেইটা হচ্ছে যে একটা বিষয় নিয়ে একটু কনফিউশনের মধ্যে ছিলাম, সেইটা হচ্ছে এইটার প্লাস্টিক কোয়ালিটি। অ্যান্ড ইয়ামাহার যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপে, ওইখানে দেখতেছিলাম যে অনেক বাইকের 1 মাসের মধ্যে ট্যাঙ্কি ফাঁকা হয়ে যায়, বাট বাইকটা কেনার সময় অথরাইজ ডিলার বলে দিছিল যে ভাই 2 বছরের মধ্যে আপনার ট্যাঙ্কির যদি কোনো প্রবলেম হয়, অর্থাৎ ট্যাঙ্কির উপরে যে সাইড পার্টগুলো আছে এই সাইড পার্টগুলোর যদি কোনো প্রবলেম হয় তাহলে তারা অবশ্যই রিপ্লেস করে দেবে বা ওইটার একটা স্থায়ী সমাধান করে দেবে। বাট এখন পর্যন্ত এই প্রবলেমটা কিন্তু ফেস করা হয়নি বা এই রকমের কোনো জায়গাতে ফাঁক হয়ে যায়নি। সো এইটা এখন পর্যন্ত ঠিক আছে। বাইকটা কেনা হয়েছে মোটামুটি 2 মাসের মতো। সো এখন পর্যন্ত কিন্তু এই ধরনের কোনো প্রবলেম হয়নি। আর এরপর আর একটা যে বিষয় আছে সেইটা হচ্ছে এইটার পিছনের যে সাসপেনশনটা আছে, ওই সাসপেনশনটা একটু হার্ড মনে হচ্ছে, মানে তুলনামূলকভাবে আমার মনে হচ্ছে যে একটু হার্ড। হোপসো এইটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যেহেতু এটা মনোশক সাসপেনশন, সো স্মুথ হইতে হয়তো বা একটু সময় লাগতে পারে বা আরও সার্ভিসিং করার পর আরও স্মুথ হয়ে যাবে। সো হোপসো এই বিষয়গুলোয় মানে ব্রেকিং পিরিয়ড পর্যন্ত এখন পর্যন্ত যে প্রবলেমগুলো ফেস করছি জাস্ট আমি ওগুলো বললাম, আর যে ভালো দিকগুলো পাইছি জাস্ট আমি ওগুলোও শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর আপনারা হয়তো বা বুঝতেই পারতেছেন যে এই বাইকটার কী অবস্থা বা কী কন্ডিশন। প্রবলেমগুলোর কথা বললাম, এগুলো ছাড়া নতুন করে কোনো প্রবলেম পাওয়া যায়নি। আর ভালো দিকগুলো তো আমি বললামই যে ভালো দিকগুলো পাইছি। সো এই ছিল আজকের ভিডিওস। হোপ সো ইউ অল আর এনজয়িং মাই ভিডিওস, অ্যান্ড এই বাইকটা সম্বন্ধে আরও আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করা হবে, অ্যান্ড আস্তে আস্তে আপনারা আরও আপডেট পেয়ে যাবেন। সো এই ছিল আজকের ভিডিওস। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিওস।